তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওহী চলে আসলো, ওহী আসার পরে প্রথমেই তার আপন স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে ইসলামের প্রথম দাওয়াত দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় তার দাওয়াত মেনে নিয়ে ইসলাম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম মুসলমান হয়েছিল কে? রসুলের দাওয়াতে প্রথম মুসলমান হয়েছিল তার নিজের স্ত্রী। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার অনেক বড় দেহ দেখে, এবং কয়েকটা ঘটনা ঘটে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার এইভাবে জড়িয়ে ধরে ফেরেশতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জ্বর এসে যায়। তখন খাদিজা রাদিয়াল্লাহুকে গিয়ে বলেন যে আমি নিজের ব্যাপারে শঙ্কিত। তখন খাদিজা রাদিয়াল্লাহু স্বামীকে অভয় দিয়ে বললেন যে হে রসুল, আপনি তো কোনোদিন আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করেন না, আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না। এরপরে এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা শুআরা 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, আপনি আপনার নিকট আত্মীয়দের ভিতরে ইসলামের দাওয়াত প্রচার করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। ওই সময় মক্কার একটা রীতি ছিল, আমরা যেমন যখন আমরা বর্তমান জামানায় যেমন একটা কথা যদি বেশি মানুষের কাছে পৌঁছাতে যাই, তাহলে আমরা কি করি? আমরা সাংবাদিক সম্মেলন করি, সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়া টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দিই সব জায়গায়। আর ওই সময় মিডিয়া ছিল যে প্রত্যুষে কেউ যদি ছাপা পাহাড়ের পাদদেশে উঠে যদি একটা লাল কাপড় টাঙ্গিয়ে লোকজনকে ডাক দেয়, তাহলে সব লোকজন চলে আসতো। লোকজনের একটা ইশারা ছিল যে সকালে যদি কেউ এইরকম লাল কাপড় উড়ায়, তাহলে বোঝা যাবে যে লোকজনকে ডাকছে, তারা কিছু একটা বলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিডিয়া ব্যবহার করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ছাপা পাহাড়ের পাদদেশে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কুরাইশ নেতারা সবাই উপস্থিত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালিমা দাওয়াত দিলেন। দেওয়ার পরে সবচেয়ে বেশি বিরোধিতা ওই দিন যে করেছিল সে হচ্ছে নবীর আপন চাচা। বলেন তো কে? আবু লাহাব, যার নামে পবিত্র কোরআনে সূরা অবতীর্ণ হয়েছে। আবু তালেবের জন্যও আয়াত নাজিল হয়েছে, কিন্তু আবু তালেবের নামে কোনো সূরা নাজিল হয়নি। কিন্তু আবু লাহাবের নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে। আপনারা পরিচিত, আপনাদের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এটা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إلى آخر الآية. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে তার একটি জান্নাতের বাগানে পবিত্র কুরআন থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে মনোনীত করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি সেই মহান মানবতার দূত আখেরি নবী সরওয়ারে কায়নাত সরওয়ারে দোজাহা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিগত 2-1 দিন আগে ওই মাহফিলে আলহামদুলিল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। আজ আমি ওই দিকে যাব না, সরাসরি যেহেতু সময় কম, ইশার আগ পর্যন্ত আমরা কথা বলবো। পবিত্র কুরআন এবং হাদিস থেকে দাওয়াতের পরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমি দেখলাম যে বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে দাওয়াতি কাজ এবং দাওয়াতের পরে আলোচনা। আজ আমরা আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কৌশল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দাওয়াত পৌঁছাতেন কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের কাছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি কাজের পরে তারা খুশি হয়ে কিভাবে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করত, এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুআরা 214 নম্বর আয়াত,
وأنذر عشيرتك الأقربين। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, তখন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আপনি এখন গ্রামে চলে যান, আপনার এলাকায় চলে যান, আপনার পরিবারের কাছে এবং আপনার সমাজের কাছে, আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওহী চলে আসলো, ওহী আসার পরে প্রথমেই তার আপন স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে ইসলামের প্রথম দাওয়াত দিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় তার দাওয়াত মেনে নিয়ে ইসলাম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম মুসলমান হয়েছিল কে? রসুলের দাওয়াতে প্রথম মুসলমান হয়েছিল তার নিজের স্ত্রী। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার অনেক বড় দেহ দেখে, এবং কয়েকটা ঘটনা ঘটে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার এইভাবে জড়িয়ে ধরে ফেরেশতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জ্বর এসে যায়। তখন খাদিজা রাদিয়াল্লাহুকে গিয়ে বলেন যে আমি নিজের ব্যাপারে শঙ্কিত। তখন খাদিজা রাদিয়াল্লাহু স্বামীকে অভয় দিয়ে বললেন যে, হে রসুল, আপনি তো কোনোদিন আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করেন না, আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না। দেখুন একজন স্ত্রী হিসেবে তার কত অবদান। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে, ওই সময় তাওরাতের পণ্ডিত ছিল ওয়ারাকা বিন নাউফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাকা বিন নাউফেল খাদিজা রাদিয়াল্লাহু চাচাতো ভাই ছিল, তার কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নাউফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা শুনেই বললেন, এই ফেরেশতা হলো নামুস, যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং বিভিন্ন নবীর কাছে দাওয়াত নিয়ে আসতো। তোমার পরে অনেক নির্যাতন করা হবে, এমনকি তোমাকে এই মক্কা থেকে তাড়িয়ে দেবে। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যখন শুনলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ভয় পেয়ে গেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন, আমার এই মক্কার লোকেরা, এই জাতিরা আমাকে তাড়িয়ে দেবে। তখন বললেন, হ্যাঁ, বিগত যে সমস্ত নবী রসুলরা এসেছে তাদেরকেও এইভাবে জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারাও হিজরত করে বিভিন্ন এলাকায় চলে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি মাদিয়ানে হিজরত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও ইরাক থেকে ফিলিস্তিনে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, উনি মদিনায় চলে গেছিলেন। ওয়ারাকা বিন নাউফেলের কথা দেখেন, 100% সত্য এবং সেইটা কাজে পরিণত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই দাওয়াতির কথাবার্তা শুনলেন, তখন ওয়ারাকা বিন নাউফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ঈমান নিয়ে আসলেন এবং বললেন, হায়, আমি যদি এইরকম বুড়া না হয়ে যেতাম, আমার যদি হায়াত থাকতো, আমি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতাম এবং ইসলামের পক্ষে চেষ্টা করে যেতাম। কিন্তু ওয়ারাকা বিন নাউফেল তারপরে আর বেশি দিন বেঁচে ছিল না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঈমান নিয়ে আসছিলেন, ঈমান নিয়ে আসার কারণে আমি কিন্তু তার নামের আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি। অর্থাৎ কিছু কিছু বর্ণনায় এসেছে যে ওয়ারাকা বিন নাউফেল জান্নাতবাসী হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খুশি হয়েছিলেন দাওয়াতি কার্যক্রম দেখে। এরপরে এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা শুআরা 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে
وأنذر عشيرتك الأقربين। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, আপনি আপনার নিকট আত্মীয়দের ভিতরে ইসলামের দাওয়াত প্রচার করুন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। ওই সময় মক্কার একটা রীতি ছিল, আমরা যেমন যখন আমরা বর্তমান জামানায় যেমন একটা কথা যদি বেশি মানুষের কাছে পৌঁছাতে যাই, তাহলে আমরা কি করি, আমরা সাংবাদিক সম্মেলন করি, সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়া টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দিই সব জায়গায়। আর ওই সময়ের মিডিয়া ছিল যে প্রত্যুষে কেউ যদি ছাপা পাহাড়ের পাদদেশে উঠে যদি একটা লাল কাপড় টাঙ্গিয়ে লোকজনকে ডাক দেয়, তাহলে সব লোকজন চলে আসতো। লোকজনের একটা ইশারা ছিল যে সকালে যদি কেউ এইরকম লাল কাপড় উড়ায়, তাহলে বোঝা যাবে যে লোকজনকে ডাকছে, তারা কিছু একটা বলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিডিয়া ব্যবহার করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ছাপা পাহাড়ের পাদদেশে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কুরাইশ নেতারা সবাই উপস্থিত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালিমা দাওয়াত দিলেন। দেওয়ার পরে সবচেয়ে বেশি বিরোধিতা ওই দিন যে করেছিল সে হচ্ছে নবীর আপন চাচা। বলেন তো কে? আবু লাহাব, যার নামে পবিত্র কোরআনে সূরা অবতীর্ণ হয়েছে। আবু তালেবের জন্যও আয়াত নাজিল হয়েছে, কিন্তু আবু তালেবের নামে কোনো সূরা নাজিল হয়নি। কিন্তু আবু লাহাবের নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে। আপনারা পরিচিত, আপনাদের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা হচ্ছে আবু লাহাবের নামে এই সূরাটা নাজিল হয়। দেখুন, ইসলামের তাহলে প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে একেবারে আপনজনেরা, আবার বিরোধিতা করেছে ওই একমাত্র আপনজনেরা। আবু লাহাব, আবু জেহেল কিন্তু রসুলের আপন চাচা ছিল না, ওই পাড়া প্রতিবেশী। কিন্তু আবু জেহেলের বাড়িও আল্লাহর রসুলের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। যারা হজ করতে গিয়েছেন তারা দেখছেন। কিন্তু বিরোধিতা করছে কে? আবু লাহাব। আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে তাব্বালাকা লিহাজা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডাকছো? ধমক দিয়ে এবং প্রথম পাথর নিক্ষেপ করে এই আবু লাহাব। তারপরে এই পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তারা কিন্তু ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল। জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইসলামের দাওয়াত শুরু করলেন, তখনই বিরোধিতা শুরু হয়ে গেল। এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইনশাআল্লাহ আলোচনা আসছে। আমরা যে আয়াত নিয়ে আলোচনা করছিলাম, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, আপনারা বুঝবেন বেশি, বলবো কম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার নিকট আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করেন। তার ভিতরে একটা কথা আপনাদের জানার জন্য বলে রাখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা 10 ভাই, মতান্তরে 12 ভাইয়ের কথা পাওয়া যায়, কিন্তু 4 জনকে আমরা বেশি চিনি। কয়জনকে আমরা বেশি চিনি? 4 জনকে। 2 জন হচ্ছে কাফের হওয়ার কারণে আমরা তাকে চিনি, 2 জন কাফের হওয়ার কারণে আমরা তাকে চিনি। একজন হচ্ছে আবু লাহাব, আরেকজন হচ্ছে আবু তালিব। আবু তালিবকে আমরা চিনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি আদর যত্ন করতেন। আবু তালিব বেঁচে থাকার যত সময় বেঁচে ছিলেন ততদিন রসুলের কেউ নির্যাতন করতে সাহস পেত না। ওই সময় আবু তালেব নেতা ছিল। আবু তালেবে আবু জেহেলের চেয়েও বড় নেতা ছিল আবু তালেব। কিন্তু আবু তালেব মৃত্যুবরণ করার পরেই বিভিন্ন ধরনের নির্যাতন মানুষই সাহস পেয়ে যায়। এর আগে আবু তালেব যতদিন ছিল, আবু তালেব কিন্তু হযরত আলীর আব্বা, কিন্তু এই আবু তালিব আলীর চেয়েও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। কিন্তু মৃত্যুর সময় তার কলেমা নসিব হয়নি, এই জন্য তার নাম এখনো কাফেরের খাতায় রয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম? 2 জনকে আমরা চিনি কাফের হিসেবে, এবং আর 2 জনকে আমরা চিনি কিসের জন্য? ইসলামের জন্য। হযরত আব্বাস রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের চাচা। আর কে ছিলেন? হযরত হামজা রাদিয়াল্লাহু, যাকে ইসলামের বীর বলা হয়। ইনারা দুইজনকে ইসলামের খাতিরে আমরা চিনি, আর দুইজনকে চিনি কাফের হিসেবে। আর রসুলের বাবাকে আমরা চিনি রসুলের বাবা হওয়ার কারণে। এই পাঁচজনকে আমরা চিনি, তাই ছাড়া আজ যারা আছে তাদেরকে আমরা তেমন চিনি না। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই পরিবারের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে গিয়ে এক সময় বাধার সম্মুখীন হয়ে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেন, কারণ নিকট আত্মীয়রা যদি জাহান্নামে যায় আর আপনি নবী জান্নাতে যান তাহলে আপনার খুব খারাপ লাগবে, তাই না বলেন? আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা যদি জাহান্নামে যায়, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে আপনার খুব খারাপ লাগবে ওই দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের পরিবার থেকে দাওয়াত শুরু করেছেন, তারপরে সমাজে দাওয়াত পৌঁছাইছেন, তারপর বিভিন্ন শহরে, তায়েফে গিয়েছেন, বিভিন্ন শহরে গিয়ে তারপরে দাওয়াতি কাজ পরিচালনা করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সতর্ক করলেন, সূরা তাহরিমের ভিতরে নিজের পরিবারের দাওয়াতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ডাক দিয়ে বলে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তারপর তোমার পরিবারেরকে বাঁচাও। কিসের থেকে? নারা, দোজকের আগুন থেকে। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ কিন্তু শুধুমাত্র রসুলকে বলেননি, এখানে বলছে যারা ঈমান নিয়ে আসছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কি করো? তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও দোজকের আগুন থেকে। এইবার বলছে দোজকের আগুন থেকে কেন বাঁচাতে বলল আল্লাহ? দোজকের আগুন, এইবার আপনাদের এটা বিশ্বাস নাও হতে পারে, তবে বিশ্বাস করা অবশ্যই করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথায় কোনো মিথ্যা নেই, সব সত্য। কোরআনে যা বলেছেন সেটা হচ্ছে, আপনাদের হয়তো সামনের পরে এটা কেমন একটা মনে হতে পারে, তবে আমি প্রমাণ দেব, আপনারা বুঝে যাবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই কথাটা আপনাদের একটু বেমানান মনে হতে পারে কোরআনের। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে দোজকের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আপনারা দেখছেন যে মানুষকে পোড়ানো হয়, মানুষ এক পর্যায়ে দাউ দাউ করে জ্বলে শেষ পর্যন্ত আর তার কোনো অস্তিত্ব থাকে না, সব কিছু বিলীন হয়ে যায়। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে পাথর কিভাবে আবার পড়ে? আবার দোজকের জ্বালানি আল্লাহ তাআলা বলছে যে পাথর হবে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ইটের ভাটায় যাবেন, দেখবেন যে এখন পাথরি কয়লা দিয়ে ইট পোড়ানো হয় এবং এই পাথরি কয়লার আগুনের ঝাঁজ অনেক বেশি। আপনাদের বিশ্বাস না হলে আপনারা দেখে আসতে পারেন। আপনাদের আজকে থেকে, মানে আমি কেন বলছি যে নিজের পরিবারকে আগে দাওয়াত দিতে হবে, যেহেতু আজকে আমার আলোচনা দাওয়াত নিয়ে, আপনার পরিবারের ভিতরে যেন এইরকম কেউ না থাকে যে ইসলামের বিধিবিধান মানতেছে না অথচ আপনি মানছেন। আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার পরিবারের লোকজন সব জাহান্নামে যাচ্ছে, এরকম পরিস্থিতি যেন না হয়, যেটা রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছিলেন। আর আমিও আপনাদেরকে সতর্ক করছি পবিত্র কোরআন থেকে, কারণ এই কোরআন শুধুমাত্র ওই রসুলের যুগের জন্য না, এই কোরআনটা হচ্ছে সার্বজনীন এবং সকল যুগের জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম অবলম্বী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুদাল লিন্নাস, সকল জাতির জন্য, সকল বর্ণের মানুষের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। শুধুমাত্র মুসলমানদেরকে গাইডলাইন দিবে আর সঠিক পথে চলবে এইটা কিন্তু নয়।
এইটা সকল আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করছেন সব জাতির জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। এই জন্য এই কোরআন দিয়েই বলা হচ্ছে যে আমাদের পরিবার আজকে থেকেই আমরা বাড়ি গিয়ে চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরা যারা ইসলামের বিধিবিধানগুলো মানছে না তাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে তারাও আপনার মতো নামাজ কালাম পড়ে এই পথে আসে। জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের শাস্তির কথা বলবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকেও সতর্ক করেছিল, আমরাও সতর্ক করছি। যদি আমাদের দাওয়াতের মাধ্যমে দুই একজন লোকও আল্লাহর পথে ফিরে আসে তাহলে আমাদের জীবন সফলতা লাভ করবে, আমরা তার জন্য হয়তো তার বিনিময়ে জান্নাতেও চলে যেতে পারবো। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ দাওয়াতি কাজ করব, পারবো না ভাইরা? আমরা ইনশাল্লাহ আমাদের পরিবার দিয়েই শুরু করব, কারণ পরিবারে আপনার কোনো বাধা নেই, আপনি পরিবারের মাথা, আপনি পরিবারের কর্তা। আপনি যখন আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনি যখন আপনার ছেলে মেয়েকে বুঝাবেন যে বাবা এই কাজটা করতে হবে, এইটা খারাপ কাজ, এটা করা যাবে না, ছোট মানুষরা কাদার মতো, আপনি যেভাবে তাকে গড়ে উঠাবেন সে সেইভাবেই গড়ে উঠবে। আপনি আপনার পরিবারের ভিতর ইসলামী শিক্ষা চালু করে দেন, দেখবেন আপনার সন্তান এক সময় আপনার চেয়ে বুজুর্গ হয়ে গেছে এবং আপনাকে ইবাদতের দিকে উৎসাহিত করছে। এই রকম সন্তান আমরা চাই। এইটাই কিয়ামতের মাঠে মৃত্যুর পরে কাজে লাগবে। আওয়ালাদিন সালিহ, ওই যে একটা হাদিস আছে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। এই যে একটা হাদিস আছে, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তখন কি হয়? ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমলনামা জারি থাকে, তার ভিতরে এই একটা যেটা আমি বললাম যে আপনি যদি নেক সন্তান রেখে যান দুনিয়ায়, সে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সদকায়ে জারিয়া, এইটা আপনার কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। তার সন্তান হবে, তার মেয়ে হবে, তার নাতিপুতি যাই হোক না কেন, যদি এই সিলসিলাটা জারি থাকে, সব জায়গা থেকে যদি নেক সন্তান আসে, আপনি দাদা পদদাদা এইভাবে যত দূর যান না কেন সব জায়গা থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম পরিবার গঠন করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমরা একটু এই আয়াতের পরে বেশি আলোচনা করে ফেললাম, এরপরে আরও অনেক কিছু আয়াত আছে আমরা এখন বলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন আম জনতাকে দাওয়াত দেওয়ার জন্য। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার পরে অবতীর্ণ করা হয়েছে, তাই দিয়ে কি করতে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাবলীগ করতে। এই তাবলীগ করা অবশ্যই ফরজ, এই তাবলীগ করা অবশ্যই ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি আমরের সিগা দিয়ে বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনি অবশ্যই কি করবেন? তাবলীগ করবেন। কি দিয়ে? মা উনজিলা ইলাইকা, যা আপনার পরে অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে এবার বুঝুন তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা যারা তাবলীগ করি আমরাও ইনশাল্লাহ কোরআন দিয়ে তাবলীগ করার চেষ্টা করব। আপনি সারাদিন একটা কিস্সা কাহিনী বুঝাবেন, শেষে ফলাফল জিরোও হতে পারে, কিন্তু কোরআন দিয়ে আপনি যত সময় কথা বলবেন আপনার একটা কথাও বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে তাবলীগ করতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়েই কথা বলবেন, প্রত্যেকটা কথা আপনার ফলপ্রসূ হবে। কারণ কিছু না হলেও প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন।
কিন্তু আপনি সারাদিন কিস্সা কাহিনীর ওয়াজ করবেন, একটা সওয়াব হবে কিনা আল্লাহই জানে। কিন্তু কোরআন দিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কোরআন দিয়ে কথা বলার কারণে যে কথা বলবে সেও নেকি পাবে প্রত্যেক হরফের জন্য, এবং যারা শুনবে তারাও 10টা করে নেকি পাবে। তাহলে তাবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। একটু বলেন, সবাই বলেন, তাবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আপনি যদি ব্যর্থ হন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, বলছে যে আপনি যদি এই রিসালাতের দায়িত্ব, এই তাবলিগের কাজ আপনি না করতে পারেন, তাহলে কি হবে? আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আল্লাহর রসুলকে বলছে আল্লাহ যে আপনি যদি কোরআন দিয়ে তাবলিগ না করেন, তাহলে আপনি এই দায়িত্ব পালন করলেন না। রিসালাতের, নবুয়াতের আপনার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, এই দায়িত্ব আপনি পালন করলেন না। এই দায়িত্ব পালন করার জন্য আপনার যে প্রোটেকশন দরকার, আপনার যে প্রোটোকল দরকার, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই তাবলিগ করার জন্য, কোরআন প্রচার করার জন্য কাফের বেঈমানেরা আপনার বাধা দিবে, কিন্তু এই বাধা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। একটা বর্ণনায় আসছে যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফের বেঈমানেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের মাধুর্য, রসুলের সুর শুনে তারা চলে আসতো কোরআন শোনার জন্য। কোনোভাবেই কাফেররা এটা বন্ধ করতে পারছিল না, তারা নিজেও আসতো। কিন্তু তারা যখন দেখলে যে অবস্থা বেগতিক, এই কোরআন প্রচার বন্ধ করতে হবে, তারা বিভিন্ন ধরনের পরামর্শ শুরু করলো। আমরা লাস্টের দিকে এই কথাটা বলবো, যেহেতু সময় কম আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে গ্যারান্টি দিয়ে দিলেন যে আপনি তাবলিগ করেন, যত ধরনের ক্ষয়ক্ষতি আশঙ্কা যা আসবে সব আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে সাপোর্ট দেবেন, আপনার কোনো সমস্যা হবে না এই তাবলিগ করতে গিয়ে। এই জন্য আমরাও যারা দাওয়াতি কাজ করব কোরআনের, আমরা দুনিয়ার কারোর ভয় করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে স্বয়ং সাহায্য করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে আরও অভয় দিয়ে বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবেই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিবেন না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিরোধিতা করে, এই বিরোধিতা করার কারণে তাদের কখনোই মঞ্জিল মাকসুদে পৌঁছতে দিবেন না, তারা সব সময় নির্যাতিত হয়ে থাকবে। তার প্রমাণ আবু জেহেলের কি পরিণতি হয়েছিল আপনাদের জানা আছে। ছোট ছোট 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জেহেলকে একেবারে গোষ্ঠী সহ নিপাত করে দিয়েছিল, এবং তার কপালে সাধারণ মাটি দিয়া জুটিনি, তার কপালে তাকে অপমানিত লাঞ্ছিত করে সব কাফেরকে এক গর্তের মধ্যে দিয়ে চাপা মাটি দিয়ে রেখেছিল। আবু জেহেল লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছিল। এই দুনিয়াতেও যারা এরকম কোরআনের বিরোধিতা করবে, তাদেরকেও লাঞ্ছনার শিকার হতে হবে, বঞ্চিত হতে হবে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরেরা চায়, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেরেরা চায় তারা মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি অবশ্যই আমার এই আলোকে প্রজ্বলিত করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে প্রচার করবেন, তার কোরআনকে প্রতিষ্ঠিত করবেন, সব কাফেরেরা, দুনিয়া সব কাফেরেরা এক জায়গায় হয়েও যদি চেষ্টা করে, তারপরেও কাফেরেরা কখনো সফল হতে পারবে না। তারপরে আমরা বলছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাওয়াতি কৌশল আমরা শুনি, এটা হচ্ছে সূরা নাহলের 125 নম্বর আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, যে আপনি আপনার প্রভুর দিকে
মানুষকে আহ্বান করেন বিল হিকমাতি, প্রজ্ঞার সাথে, ওয়াল মাওয়াইজাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াতি কাজ করেন। ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, আর এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি কারোর সাথে তর্ক বিতর্ক হয় তাহলে আপনি উত্তম পদ্ধতি অবলম্বন করবেন। উত্তম পদ্ধতি কি? মনে করেন আপনি একজনকে ইসলামে দাওয়াত দিতে গেছেন। আমরা তো দাওয়াত দিই আমাদের মুসলমান ভাইকে যে ভাই নামাজ পড়ো, কিন্তু রসুল কাদের দাওয়াত দিত? আমি প্রথম বলেছি যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত বিধর্মী আছে তাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ইসলামের দাওয়াত দিত। যারা বিধর্মী তাদের যদি আপনি ইসলামের দাওয়াত দিবেন, সাথে সাথে তাদের মেজাজ গরম হয়ে যাবে। আপনাকে যদি কেউ বলে যে আপনি মুশরিক হন, আপনি ইহুদি হন, আপনি নাসারা হন, আপনি কিন্তু আপনার শরীরে যত শক্তি আছে আপনি চেষ্টা করবেন যে কেন আমাকে খ্রিস্টান হতে বলছে। এই রকম পরিস্থিতি কিন্তু তখনও ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম বিধর্মীদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, তাদের রক্ত মাংস শরীর কিন্তু ওই রকম গরম হয়ে যেত, সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রোটেস্ট করার চেষ্টা করত। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি করতে হবে? উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে আপনার প্রতি আবার দাওয়াত দেওয়ার কারণে কেউ খুশি না হয়ে যায়, সবাই আপনার পরে সন্তুষ্ট থাকবে। যেভাবে বুঝাতে হবে, যে পদ্ধতি অবলম্বন করতে হবে, যেভাবে বুঝালে আপনার দাওয়াতটা ফলপ্রসূ হয়, আপনি এইরকম পদ্ধতি অবলম্বন করবেন যাতে আপনার দাওয়াত কোনোভাবেই মিস না হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, যে আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র জানেন যে তার পথ থেকে কে বিভ্রান্তি পথে চলে গেছে এবং কে সৎ পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র জানেন। সেটা হচ্ছে যে কথা আমি বলছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা চেষ্টা করেছিল যে কোরআনের দাওয়াত যদি না বন্ধ করা যায় তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে। এইটা সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনোভাবেই যখন রসুলকে দাওয়াতি কাজ থেকে সরাতে পারছে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনারা সূরা কাফিরুনের শানে নুজুল পড়বেন, ওখানে দেখবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে দিব, তুমি যদি এই মক্কার বাদশাহী চাও, তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও, তোমাকে এই মক্কার রাষ্ট্রপতি দেওয়া হবে। কিন্তু সত্য হচ্ছে একটা, যে তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না, তুমি এক আল্লাহর ইবাদত করো, এই দাওয়াত দিতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের এই যে যত ধরনের লোভনীয় যা দেখানো হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো মেনে নেয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের দাওয়াত মেনে নিত, তারা এও বলছিল যে 6 মাস তোমরা আমার দেবদেবীর ইবাদত করো আর 6 মাস হচ্ছে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সময় এই কন্ডিশন কোনো সময় মেনে নিননি যে আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো ধরনের কারোর ইবাদত চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। এই পথে যখন রসুল অনড় ছিলেন তখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। ওয়াইজামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরদের একটা কুমন্ত্রণা গেরহ ছিল, দারুন নাদোয়া হচ্ছে কাফেরদের কুমন্ত্রণা গৃহ। এখানে সব কাফেরেরা, আবু জেহেলের মন্ত্রী পরিষদ, এমপি বর্গ যারা ছিল, তারা সব এখানে এক জায়গায় হয়ে মিটিং করতো যে কিভাবে ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়া হয়। এক একজন এক এক মতামত দিল। এই আয়াতের ভিতরে 3টা মতামত রয়েছে। আমরা যেটা প্রথমে বলছিলাম যে ওয়ারাকা বিন নওফেল রসুলকে বলছিল তোমার এই এলাকা থেকে বের করে দেবে, সেইটা এখানে রয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বর্ণনা করছেন। ওয়াইজামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরেরা কি করলো? ষড়যন্ত্র করলো। লিসবিতুকা, তারা একদল পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটক করা হোক, তাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে তাকে এক জায়গায় বেঁধে রাখা হোক, যাতে সে আর ইসলামের দাওয়াত না দিতে পারে। তখন আরেক দল বলল যে এইটা যদি করা হয়
তার যারা চেলাবেলা আসছে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের যারা সাহাবিরা আছে, তারা তো বসে থাকবে না, তারা তো গ্রামগঞ্জে দাওয়াতি কাজ চালিয়েই যাচ্ছে, কোনোভাবেই তাকে থামানো যাবে না। তখন তারা আর একজন কি বলল, আও ইখরিজুকা, তাকে বের করে দিতে হবে, তাকে বের করে দিতে হবে। তখনও আর একদল প্রোটেস্ট করলো যে তাকে যদি বের করে দেওয়া হয় তাহলে তার যে শ্রোতা এখন জন্ম হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু তাদের দাওয়াতি কাজ নিয়ে বসে থাকবে না, তারা প্রচার চালিয়েই যাবে। এই জন্য তাকে বের করে দিয়েও তেমন কোনো লাভ হবে না। সর্বশেষ আবু জেহেলের মাথা থেকে একটা বুদ্ধি আসলো, সেইটা উনি বলল যে আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। এইবার সে হচ্ছে, আবু জেহেল ছিল মন্ত্রী পরিষদের হেড, সে যেটা বলবে সবাইকে সেইটা মেনে নেওয়া লাগবে। সবাই এবার সিদ্ধান্ত নিল যে বের করে দিয়েও কোনো লাভ নেই, তারপরে তাকে বেড়ি পরিয়ে রেখে দিয়েও কোনো লাভ নেই, জেলখানায় দিয়েও লাভ নেই, একটাই সিদ্ধান্ত, তাকে এই দুনিয়ার থেকে মেরে ফেলতে হবে। তখন তারা চারিপাশ থেকে সব, আবু জেহেল একটা সিদ্ধান্ত দিল যে ওই সময় মক্কার যারা গোত্রপতি ছিল, ওই গোত্রের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী এবং তীর মারতে পারত যারা, যারা বেশি যুদ্ধ করতে পারত, এইরকম একজন করে লোক পাঠাবে, জনসম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিনই তো রসুলকে বলছেন যে কাফেরেরা যত পরিকল্পনা করবে সব পরিকল্পনার কে মোকাবেলা করবে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে আগে বললাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সূরা মাইদা 67 নম্বর আয়াত দিয়ে যে দলিল দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু বসে নেই। আল্লাহ রাব্বুল আলামিনও বলছে যে ওয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার কি করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিতে বললেন। কাফেরদের মুখে চুনকালি দিয়ে, ধুলা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কাফেরেরা আর কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা তো দূরের কথা, রসুলের গায়ের একটা পশমও তারা স্পর্শ করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনই তাকে গ্যারান্টি দিয়েছেন যে আমি তোমাকে অবশ্যই অবশ্যই রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেফ জোনে তাকে পাঠিয়ে দিলেন। মদিনায় গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং 10 বছর কুরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে। এই পর্যন্ত এখানেই রাখছি, যেহেতু আজানের সময় হয়েছে। সামনে আরও যদি কোনো দিন কথা বলার সুযোগ হয় ইনশাল্লাহ চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন এবং কুরআন থেকে যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।